আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। আপনাদের কাছে যাই তখন যদি আমাদের এই নিউজ তখন যাওয়ার ভিত্তিতে যদি আমাদের চাঁদাবাজ বলে এবং হামলা করে তাহলে যেই দুঃখ আমরা তার কাছে রাখবো সেটাই বলার ভালো আমাদের আছে। সাংবাদিকরা সাংবাদিকতা করে, কলম সৈনিকেরা তাদের কলমের তামিজ করে বুঝিয়ে দিতে পারে যে সাংবাদিকদের হাত কত বড়। কাউকে চাইলে উপরে উঠাতে পারে এবং কাউকে চাইলে আবার ধনুর সাথে মিশিয়ে দিতে পারে। আপনারা ভুলে যাবেন না, আমরা কলম সৈনিক। যদিও সবাই বুঝে না, কিন্তু যারা বুঝে তাদের কাছে 1000 সাংবাদিক দরকার নাই, আমরা 10 জন সাংবাদিককে যথেষ্ট। আসলে আমি ভালো বক্তব্য আসলে, কিন্তু অনেক দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ সাথে আমি দীর্ঘ কয়েক বছর আহমেদ আবু জাফর ভাইয়ের সাথে আছি। আমি দেখেছি বাংলাদেশে যখন কোনো সাংবাদিক নির্যাতিত হয়, সাংবাদিক অধিকার আদায়ের জন্য উনি মাঝে পথ ধরে সবাইকে জড়ো করে ঝাঁপিয়ে পড়ে। দুঃখের বিষয়, যখনই আমরা কোনো প্রোগ্রাম করি, আমরা তাদের অধিকারের জন্য সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকি। সকালে ঘুম থেকে উঠে রাত্রে 2টা 3টা পর্যন্ত যখনই মানুষ বিপদে পড়ে, আমরা তাদের অধিকার নিয়ে কাজ করি। আজকে আমাদের অধিকার নিয়ে রাস্তা জানতে হবে। এই রাষ্ট্রের পরিকল্পন বিচার যেখানে প্রশাসন বলে একজন উচ্চ শিক্ষক হবে, সাধারণ জনগণের একবারে লো লেভেল থেকে আপনারা পর্যন্ত যারা আছে, আমরা প্রত্যেকের বিপদে প্রত্যেকের জন্য কাজ করি, প্রত্যেকের অধিকারের জন্য কাজ করি। কিন্তু আমাদের অধিকার হচ্ছে আমাদেরকে রাস্তা দাঁড়াতে হলো। আরেকটা দুঃখের বিষয়, লজ্জার বিষয়, বাংলাদেশের বড় বড় মিডিয়াগুলি যারা মনে করেন মার খায় মাঠে, তারা কিন্তু আজকে আমাদের এই সমাবেশে নাই। মার খায় তারা নির্যাতিত হয়, তারা আমরা নির্যাতিত হই, তারা নির্যাতিত হলে আমরা হই। কিন্তু দেখেন আজকে যখন সাংবাদিকের অধিকার নিয়ে রাস্তায় এসে দাঁড়ানো বড় বড় মিডিয়াগুলি আমাদের সামনে নাই, কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়। আমরা তাদের জন্য আন্দোলন করি, আমরা দাবি দেখি কি তার পরিবার আন্দোলন করে, আমরা আন্দোলন করে দেশের বিভিন্ন নির্যাতিত সাংবাদিকের জন্য। আমি প্রতিটা সাংবাদিকের জন্য কাজ করে। আমরা আছি আহমেদ আবু জাফরের নেতৃত্বে বাংলাদেশ প্রত্যেকের কল্যাণে আমরা কাজ করবো। প্রত্যেকের কল্যাণে আমরা বাংলাদেশের মাঠে যেখানে কোন সাংবাদিক বা নির্যাতিত আমরা সেখানে দাঁড়িয়ে বলবো। কিন্তু প্রত্যেক সাংবাদিক ভাই বোনের সহযোগিতা চাই, প্রত্যেকেই কাজ করার জন্য আপনাদের উপস্থিতি হবেন। আপনাদের আন্তরিকতা বাংলাদেশ নিবন্ধক সাংবাদিক ফোরামের একান্ত প্রয়োজন। সকলকে আবারও বাংলাদেশ নিবন্ধক সাংবাদিক ফোরামে যোগদান করার আহ্বান জানান। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম। সাংবাদিকদের দাবি আদায় সমাবেশ থেকে আমি গোটা দেশের সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি অভিবাদন জানাচ্ছি। এক থেকে সারা দেশে উদযাপন করার জন্য এবং আজকের এই সমাপ্তি দিনে আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অংশগ্রহণ করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। এবং বন্ধুগণ, সাংবাদিকদের থেকে গেছে হচ্ছে নিহত, দেশে হামলা মামলা নির্যাতন, এই ঘটনায় দেশের সাংবাদিকরা বিপর্যস্ত।
এই অবস্থা থেকে আমরা দেশের সকল মানুষের, দেশের সকল পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা সাংবাদিক নির্যাতন ধরে থাকেন। আমরা দীর্ঘ 13 বছর ধরে সাংবাদিক নির্যাতনকে না বলার জন্য দাবি চালিয়ে আসছিলাম, কিন্তু সেই করোনা কালীন থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিক নির্যাতন থেমে নেই। আমরা আজকের এই সমাবেশের মধ্য থেকে একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। এই কর্মসূচিটি হচ্ছে সাংবাদিক সুরক্ষার কর্মসূচি, সাংবাদিক নির্যাতনকে না বলার কর্মসূচি, সাংবাদিক থেকে ঐক্যবদ্ধ থাকার কর্মসূচি। আমরা সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, মাত্র 3 টাকার একটি কলম ছিল, সেই কলমটিও এখন হারিয়ে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তির কাছে। তারপরেও আমরা রাষ্ট্রের সপক্ষে, জনমানুষের সপক্ষে, এদেশের মাটি মানুষের পক্ষে, এদেশের সাংবাদিকরা সেই 52 ভাষা আন্দোলন থেকে সকল আন্দোলন সংগ্রামে এদেশের সাংবাদিকদের অগ্রণী ভূমিকা ছিল। দেশ মাতৃকার টানে এদেশের সাংবাদিকরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে মানুষের জন্য, এদেশের সংবাদ লঙ্ঘন জন্য। তারপরে সাংবাদিকরা নির্যাতন থেকে চেয়ে নেই। তাই এ সকল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী 20 মে সারা দেশে সাংবাদিক নির্যাতন বিরোধী ঐক্যবদ্ধ একটি আন্দোলন আগামী 20 মে সাংবাদিক কোরআন সারা দেশে এই করণ বিরতি পালন করবে। পাশাপাশি একটা আহ্বান জানাবো সকল সাংবাদিক সম্পাদক এবং সাংবাদিক বন্ধু এবং গণমাধ্যম গুলো যাতে আগামী 20 মে সারা দেশে একজনের কলঙ্কিত নির্যাতন পালন করে, এটা আমাদের অনুরোধ এবং আহ্বান। এই বন্ধুরা, আমাদের এই দেয়ালে থেকে গেছে, আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের পাশে সাধারণ মানুষ নেই। সাধারণ মানুষগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠী এবং সন্ত্রাসের কাছে চিপসে হয়ে যায়, তার ফলে সাংবাদিকদের পাশে কেউ দাঁড়ায় না। আমরা এই দেশের মাটি মানুষের পক্ষে সামাজিক দায়বদ্ধতার জায়গায় থেকে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করে যাবো। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা আশা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সাংবাদিক আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সাংবাদিকদের পাশে থাকবেন, সাংবাদিকদের আপনারা আন্তরিক হবে। আগামী 20 মে গণবিরোধী ঢাকা সহ সকল জেলা উপজেলায় পালন করার জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দাবি দেওয়া আদায়ের পক্ষে, দফা দাবি আদায়ের পক্ষে আপনারা সকল জেলা উপজেলায় এই সংবাদ দলগুলোকে পালন করবেন। সকলকে কষ্ট বলে এই আন্দোলনের সাথে এই সমাবেশে যুক্ত হওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই সমাবেশ এখানে শেষ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আমরা বিগত সরকারের সময় দীর্ঘভাবে অনেক দাবি দেওয়ার সংবাদ উত্থাপন করবার পরেও যা পূরণ হয় না। বিভিন্ন ফাঁসিবাদদের বিভিন্ন ক্ষেত্রেও আমরা নির্যাতিত হয়েছি। আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সমাবেশ থেকে
এই আস্থা ব্যক্ত করছি।